বা কেরিয়ার নিয়ে যখন আলোচনা করছি, আমার মনে হয় যে এমন একটা কেরিয়ার চুজ করা দরকার বা যে বিষয়টা মানে সবার কাছে অ্যাভেলেবেল, সবার কাছে অ্যাক্সেসিবিলিটি থাকবে এবং আমাদের বাস্তবতার সঙ্গে আঁকড়ে থেকে এবং বাস্তব যে জিনিসটা সেটা ফিল করে তারপরে সেইভাবে তাদের কেরিয়ার গাইড করা দরকার। কিন্তু সরকারি জবে আজকে যে সিচুয়েশন, যে পরিস্থিতি তৈরি হয়েছে সবাই জানে, শুধু মোটিভেশন দিলে হবে না, কিন্তু সেই মোটিভেশনটা বাস্তবে কতটা কনফিউজ হচ্ছে সেই জায়গাটা ভাবা প্রয়োজন। এবং যেখানে যে জায়গাগুলো থাকছে, বিশেষ করে আমাদের মনে রাখতে হবে প্রায় 70% আমাদের পপুলেশন তারা গ্রামে কিন্তু বাস করে। সুতরাং গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে যারা স্কিল ওয়ার্কফোর্স এবং আনস্কিল ওয়ার্কফোর্স তাদের কাছে সবথেকে বেশি কোনটা অ্যাভেলেবেল। আমি যেটা দেখছি আমার চোখে, আর যে কটা দিয়েছিল 5টা কিশোরা, তার ভিতরে আমি একটা চুজ করেছি যে সুইং মেশিন অপারেটর, যেটা গ্রামের সব জায়গায় প্রায় ধরুন মানে অ্যাভেলেবেল আছে এবং ছেলে মেয়ে বা বাড়ির বউ ওয়াইফ যারা আছে তারা সবাই এই কাজটা করতে পারে। আর এবার এটা সবার কাছে অ্যাক্সেসিবল এবং এটা করার জন্য খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন হবে না, একটা সুইং মেশিন হলে, আর যদি ইলেকট্রিসিটি যদি মানে অ্যাভেলেবেল থাকে বা অ্যাক্সেসিবিলিটি থাকে, নাও হলেও এই সুইং মেশিনগুলো অপারেট করা যায়। ঠিক আছে, তো সেই জায়গাগুলোতে দিকে লক্ষ্য রেখে আমি ভাবছি যদি আমাদের এই যে মানে স্কিল ওয়ার্কফোর্স এবং আনস্কিল ওয়ার্কফোর্স যারা আছে তাদেরকে যদি এই ডাইরেকশনগুলো দেখিয়ে দেওয়া যায়, তারা পার্ট টাইম হিসাবে সংসারে কাজ করার পরেও বাড়ির মেয়েরা বা যারা স্টুডেন্ট আছে যে গ্রামে যারা বাস করে তারা একটু কিছু সময় দিয়ে সেই কাজটা করতে পারে এবং কিছু টাকা তারা সেখান থেকে ইনকাম করতে পারে। এবং এই যে বিষয়টা আমার মনে এসেছিল, আমি যখন একটা স্কুলে গিয়েছিলাম মানে ইন্টার্নশিপে, তখন একটা স্টুডেন্ট আমাকে বললো যে স্যার আমি মানে সুইং মেশিন অপারেটর করি, সাথে সাথে আমি পড়াশোনাও করি। আমি জিজ্ঞাসা করলাম কত টাকা ইনকাম করে, স্যার 10-12 হাজার টাকা ইনকাম করি, সাইমultaneously আমি আমার পড়াশোনার খরচও চালিয়ে যাই। তো এইটা করার জন্য আমার মনে হয় যে পার্সোনাল স্কিলগুলো প্রয়োজন, সেখানে একটা মানুষের ফিজিক্যালি যদি এবেল হয় এবং মেন্টালি এবেল হয়, যদি সে ডিসেবল ব্যক্তি না হয় এবং তার যদি একটু শেখার আগ্রহ থাকে এবং শেখানোরও আগ্রহ থাকে, তাহলে সে এই কাজগুলো করতে পারে। এবং দলবদ্ধভাবে যদি এই কাজটা করতে হয়, কারণ কিছু সাইড লেবার প্রয়োজন হয় কাপড়কে কাটিং করার জন্য বা সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে মানে হাতে হাতে গুছিয়ে দেওয়ার জন্য। এবং যদি কি এটা গভর্নমেন্ট ভাবেও করতে পারে কেউ, যদি যে সমস্ত জায়গাগুলো যে মানে বিভিন্ন স্কুলে যে বিটিসি সেন্টার আছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো, সেখানে ভর্তির জন্য মাধ্যমিক কোয়ালিফিকেশন হলে তারা হতে পারে, সেই জায়গাগুলো যেতে পারে। এবং তাদের যদি 18 বছর বয়সও হয় এবং সাথে যে স্কুলগুলো আছে সেই যদি এনএসকিউএফ বা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে থাকে এবং ওই হাই স্কুলগুলো, গ্রামের অনেক হাই স্কুল আছে আশেপাশে যেগুলোকে বিটিসি আছে বা ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো আছে, সেখানে তারা এই কাজগুলো করতে পারে এবং শিখতেও পারে। বা কোনো লোকাল ট্রেনার যারা আছে আশেপাশে গ্রামে, সেখান থেকেও শিখে নিয়ে তারা বাড়িতে কাজ করতে পারে এবং পার্ট টাইম হিসাবে বিভিন্ন তারা টাকা ইনকাম করতে পারে এবং সেই জায়গাটা মোটামুটি নিজেদের বিভিন্ন খরচগুলোও তারা চালাতে পারে। এবং ট্রেনিং ক্লাস হিসাবে বলতে পারি যে এনএসডিসি বা যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং যে সমস্ত স্কুলে বিটিসি সেন্টার আছে সেখানেও তারা গিয়ে করতে পারে, আশেপাশেও তারা শিখতে পারে। এবং এর যে মানে কস্টটা খুব বেশি হাই নয়, ম্যাক্সিমাম জায়গায় ফ্রি। যদি গভর্নমেন্টে যায় খুব বেশি হলে 500 থেকে 600 টাকা মানে ভর্তি ফি হতে পারে, অ্যাডমিশন ফি, এর বেশি হবে না। আর সাথে সাথে তারা এইচএস এর বিটিসি থেকে আবার সার্টিফিকেটও পায়, এইচএস এর পরীক্ষা দেয় সেখানে সার্টিফিকেটও পাওয়া যায় এবং তারা মানে স্কলারশিপও পায় ব্যক্তিগতভাবে। ঠিক আছে, এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, ওখানে ওইএসটি বা ওয়াইসি যারা বিশেষ করে ওবিসি ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা এই সমস্ত স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে পারে, কিছু টাকা ফাইন্যান্সিয়ালি তারা হেল্প পেতে পারে। এবং ওয়ার্ক প্লেস বলতে সবচেয়ে বড় জিনিস তারা এই যে এনএসডিসি যে সেন্টারগুলো আছে ওখানে করতে পারে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেও করতে পারে, আর সবথেকে বড় জিনিস নিজের বাড়িতে এখন গ্রামে অ্যাভেলেবেল হয়ে গেছে, তারা বাড়িতে করতে পারে এবং মানে পরিবারের মানুষদেরকে নিয়েও খালি সময় করতে পারে। এটার জন্য একটা স্পেশাল ডিউটির প্রয়োজন হয় না। যদি কেউ ইন্ডাস্ট্রিতে করে তারা 7-8 ঘন্টা করছে, বা কোনো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, বাড়িতে করলে নিজের মতো যখন সময় পাবে স্পেয়ার টাইমে সে এই জায়গাটা করতে পারে। এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট বলতে যদি যে বাড়িতে থাকে তাহলে একদম সেফ পরিবেশ থাকছে, আর যদি তার কোনো মানে প্রেশার থাকছে না। কিন্তু যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বলছে তখন 7-8 ঘন্টা তাকে ডিউটি দেওয়ার প্রয়োজন আছে। এবং এর যদি এক্সপেক্টেড পোস্ট আমরা মনে করি যে কতদূর সে যেতে পারে, ও ম্যাটজি হয়ে যেতে পারে, ম্যাটজি জানি পোস্টাকার হতে পারে, যেমন নেটওয়ার্ক মার্কেটের মতো, ও কিছু কাজ করলো, কাউকে দিয়েও কাজ করালো, সেখান থেকে কিছু প্রফিটটা থাকলো, নেটওয়ার্ক মার্কেটের মধ্যে কিছু পয়সাও সে একটা ইনকাম করছে, ওই জায়গাটা তৈরি করছে এবং সে ধীরে ধীরে ওই কাপড়গুলো তৈরি করে রেডি করে সেগুলো সে বাজারে বিক্রিও করতে পারে এবং সেলসম্যান হিসেবেও সেই কাজগুলো করতে পারে এবং তোমার কোনো ট্রেনার হিসেবে কাউকে শেখাতে পারে, সেখান থেকে একটা ইনকাম করতে পারে। যদি আমরা মিনিমাম এইভাবে অ্যাভারেজটা ধরি, তারা প্রায় 12 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারে। নিজে থেকে যদি ইনকাম করে, নিজের বাড়িতে করে,
প্রায় 700-800 টাকা দিকে পড়ে যাবে, রোজ পড়ে যাবে। আমি নিজেও করেছি এই কাজ, তো সেই জায়গায় সে করতে পারে। আর যদি মনে করেন আমি যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আমি আরো কাউকে দিয়ে করাবো, পার্কেটিং এ করাবো, ম্যানেজ সিস্টেমে আমি নিজে কাজ করে করাবো, সেখানে সেই অ্যামাউন্টটা প্রায় 30-40 হাজার টাকাও চলে যেতে পারে। আর নিজেও মোটামুটি গার্মেন্ট ইন্টারপ্রেনারও হয়ে যেতে পারে, যদি বলবো।